নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব বৈতরণী নদীর রহস্য, মৃত্যুর পর আত্মার ভয়াবহ যাত্রা। হিন্দু ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পর আত্মার যাত্রা এক রহস্যময়, ভয়াবহ এবং গভীর আধ্যাত্মিক সত্যে পরিপূর্ণ। গরুড় পুরাণ, মহাভারত, পদ্মপুরাণ ও লোককথায় যে নদীর নাম বার উঠে আসে সেটি হল বৈতরণী নদী। মৃত্যু ও পরলোকের মাঝখানে অবস্থিত এক ভয়ঙ্কর সীমারেখা। এই নদী পার হওয়াই নাকি আত্মার প্রকৃত পরীক্ষা। জীবনে করা পাপ ও পুণ্যই নির্ধারণ করে কে পার হবে সহজে আর কে ডুবে যাবে যন্ত্রণার অতলে। এই কাহিনী বৈতরণী নদীর রহস্য, মৃত্যুর পর আত্মার যাত্রা, যমলোকের বিচার, পাপ পুণ্যের হিসেব এবং মুক্তির পথ সব কিছুকে একত্রে বর্ণনা করে। মানুষ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন শরীর পড়ে থাকে পৃথিবীতে, কিন্তু আত্মা বিচ্ছিন্ন হয়ে পড়ে এক অদৃশ্য জগতে। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, কান্নার শব্দ দূরে মিলিয়ে যায়। হঠাৎ করেই আত্মা দেখতে পায় দুই ভয়ঙ্কর যমদূত তার সামনে দাঁড়িয়ে। তাদের চোখ জ্বলজ্বল করছে, হাতে কালো ফাঁস। তারা বলে, সময় শেষ, এবার যমলোকের পথে যাত্রা। ভীত আত্মা ফিরে তাকায় তার প্রিয়জনদের দিকে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। শুরু হয় সেই যাত্রা যা আর কখনো ফিরে আসার নয়। যমদূতেরা আত্মাকে নিয়ে চলে এক অন্ধকার পথে। চারিদিকে শ্মশানের গন্ধ, হাহাকার আর আর্তনাদ। পথে দেখা যায় আরও আত্মা, কেউ কাঁদছে, কেউ আর্তচিৎকার করছে, কেউ নির্বাক। এই পথে আত্মা অনুভব করে জীবনের প্রতিটি পাপের ভার। যাদের জীবনে দয়া, সত্য আর ভক্তি ছিল তাদের যাত্রা তুলনামূলক শান্ত, কিন্তু যারা অন্যায় করেছে তাদের জন্য এই পথই হয়ে ওঠে প্রথম শাস্তি। দূর থেকে শোনা যায় ভয়ঙ্কর গর্জন। সামনে এসে আত্মা দেখে এক বিশাল নদী। সেটিই বৈতরণী নদী। এই নদীর জল নয়, রক্ত, কাদা, পুজ, বিষ আর আগুনে ভরা। নদীর মধ্যে ভাসছে বিষধর সাপ, কাঁটার ঝোপ, ধারালো পাথর। নদীর পাড়ে দাঁড়িয়ে আত্মা বুঝে যায় এটাই সেই ভয়ঙ্কর পরীক্ষা। গরুড় পুরাণ অনুযায়ী বৈতরণী নদী আসলে মানুষের পাপের প্রতিচ্ছবি। যে বেশি লোভ করেছে তার সামনে নদী আরও গভীর। যে হিংসা করেছে তার সামনে নদী বিষে ভরা। যে মিথ্যা বলেছে তার সামনে নদী অগ্নির মতো জ্বলে। কেউ কেউ বলে এই নদী প্রতিটি আত্মার কাছে আলাদা রূপ ধারণ করে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে জীবদ্দশায় গোদান করলে বৈতরণী নদী পার হওয়া সহজ হয়। তখন আত্মা একটি গরুর ল্যাজ ধরে নদী পার হয়। যারা গোদান করেনি তাদের নদীতে নামতে হয় একা। তখন শুরু হয় ভয়াবহ যন্ত্রণা। নদীর মধ্যে পড়ে পাপী আত্মারা চিৎকার করে, আমাদের বাঁচাও, আমরা ভুল করেছি। কিন্তু সময় শেষ। পৃথিবীতে থাকা অবস্থায় যে সুযোগ ছিল তা আর নেই। প্রতিটি ঢেউ তাদের পাপের স্মৃতি ফিরিয়ে আনে। যারা দয়া, সত্য, ভক্তি আর সেবা করেছে তাদের জন্য নদী সংকুচিত হয়ে যায়। কখনো কখনো একটি আলোর সেতু তৈরি হয়। তারা যন্ত্রণা ছাড়াই নদী পার হয়। নদী পার হওয়ার পর আত্মা পৌঁছায় যমরাজের দরবারে। চিত্রগুপ্ত খুলে বসে জীবনের খাতা। প্রতিটি চিন্তা, কথা ও কাজ সেখানে লেখা থাকে। যমরাজের কণ্ঠ গম্ভীর, তোমার কর্মই তোমার ভাগ্য। পাপ বেশি হলে আত্মাকে নরকের বিভিন্ন লোকে পাঠানো হয়, পুণ্য বেশি হলে স্বর্গ। আর যারা জ্ঞান ও ভক্তিতে পরিপূর্ণ তারা পায় মুক্তির পথ। আধ্যাত্মিকভাবে বৈতরণী নদী হল অহংকারের নদী, কাম, ক্রোধ, লোভের প্রতীক, অজ্ঞান থেকে জ্ঞানে যাওয়ার সীমারেখা। এই নদী পার হওয়া মানে আত্মার পরিশুদ্ধি। এই কাহিনী শুধুই ভয়ের জন্য নয়, এটি শিক্ষা দেয়, জীবনে দয়া করো, সত্য বলো, অহংকার ত্যাগ করো, ঈশ্বর ভক্ত হও। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু প্রস্তুতি আমাদের হাতে। বৈতরণী নদী আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু শেষ নয়, বরং কর্মফলের শুরু।
যে জীবন আলোয় কাটায় তার যাত্রাও আলোকময় হয়, আর যে অন্ধকার বেছে নেয় তার পথও অন্ধকারে ডুবে যায়। বৈতরণী নদীর রহস্য এক ভয়ঙ্কর আধ্যাত্মিক সত্য। এই কাহিনী আমাদের ভয় দেখায় না, বরং সচেতন করে। জীবনের প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের যাত্রার প্রস্তুতি। হে মানব, এখনই জাগো, কারণ বৈতরণী নদী সবার জন্য অপেক্ষা করছে। বৈতরণী নদীর তীরে অসংখ্য আত্মা দাঁড়িয়ে থাকে। কেউ কাঁপছে, কেউ নিস্তব্ধ, কেউ আবার উন্মাদের মতো হাসছে। এখানে সময়ের কোনো ধারণা নেই, এক মুহূর্ত যেন হাজার বছর। যমদূতেরা আত্মাদের সারিবদ্ধ করে দাঁড় করায়। প্রত্যেকের চোখে একটাই প্রশ্ন, কে পার হবে আর কে ডুবে যাবে? নদীর ধারে দাঁড়িয়ে আত্মারা প্রথমবার উপলব্ধি করে পৃথিবীর সব মিথ্যা এখানে মূল্যহীন। এখানে শুধু কর্মের ভার। যমদূত ঘোষণা করে, যার পাপ ভারী তার দেহ ভারী হবে। অদ্ভুতভাবে আত্মারা অনুভব করে তাদের শরীর ক্রমশ ভারী হচ্ছে। যারা লোভ, হিংসা, ব্যভিচার, প্রতারণা করেছে তাদের পা নড়ে না, আর যারা দয়া ও সত্যের পথে ছিল তারা হালকা অনুভব করে। এই ওজনই নির্ধারণ করে নদীতে নামার পর কে ভাসবে আর কে তলিয়ে যাবে। একজন পাপী আত্মাকে নদীতে ঠেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সে ডুবে যেতে থাকে। আগুনের মতো জল তার দেহ ঝলসে দেয়। সে চিৎকার করে বলে, আমি আর কখনো পাপ করব না। কিন্তু বৈতরণী নদী কোনো প্রতিশ্রুতি শোনে না, কারণ প্রতিশ্রুতির সময় ছিল জীবন। হঠাৎ নদীর জল নড়ে ওঠে, যেন দেখলে মনে হয় নদী জীবন্ত। কেউ কেউ দেখে জল থেকে মুখ বেরিয়ে আসছে, যেন পাপের প্রতিচ্ছবি। যারা প্রতারণা করেছিল তারা নিজের মুখ দেখে ভয় পায়। যারা নির্যাতন করেছিল তারা শিকারদের কান্না শোনে। নদীর ভিতরে বাস করে ভয়ঙ্কর প্রাণী, বিষ দাঁতওয়ালা সর্প, আগুনে মোড়া কচ্ছপ, লোহার ঠোঁটওয়ালা মাছ। এরা আত্মাকে কামড়ায় না, বরং তাদের পাপের স্মৃতি বারবার ফিরিয়ে দেয়। যন্ত্রণার মূল উৎস স্মৃতি নিজেই। যারা পুণ্যবান তাদেরও পরীক্ষা হয়। নদী প্রশ্ন করে, তোমার দয়া কি নিঃস্বার্থ ছিল? যদি অহংকার লুকিয়ে থাকে তবে স্রোত হঠাৎ তীব্র হয়ে ওঠে। কেবল বিনয়ী আত্মারাই শান্ত জলে এগোতে পারে। কিছু আত্মার সামনে হঠাৎ আলোর আবির্ভাব হয়। একটি গরু নদীর জলে নামিয়ে দেয় তার লেজ। যেসব আত্মা জীবনে গোদান করেছে বা গরুকে সম্মান করেছে তারা সেই লেজ ধরে নদী পার হতে থাকে। এই দৃশ্য দেখে অন্যান্য আত্মারা আরও বেশি কাতর হয়ে ওঠে। নদীর মাঝখান থেকে ভেসে আসে অসংখ্য কণ্ঠ, মা, বাবা, আমাদের ক্ষমা করো। এই কান্না কোনো মানুষ শুনতে পায় না, শুধু বৈতরণী নদী এই আর্তনাদ বহন করে যুগ যুগ ধরে। অবশেষে যারা টিকে থাকে তারা নদীর শেষ প্রান্তে পৌঁছায়, কিন্তু সেখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে যমলোকের আরও ভয়ঙ্কর দ্বার। নদী পার হওয়া মানেই মুক্তি নয়, এটা শুধু প্রথম সীমা অতিক্রম। এই যাত্রায় অনেক আত্মা ভেঙে পড়ে। অহংকার, আত্মপরিচয়, সামাজিক মুখোশ সব ভেঙে যায়। আত্মা তখন শুধু আত্মা। এখানেই শুরু হয় প্রকৃত বিচার। বৈতরণী নদীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আত্মারা দেখে এক বিশাল কালো নগরী, যমলোক। আকাশ কালচে লাল, বাতাসে ভারী স্তব্ধতা। চারিদিকে লোহার তৈরি ফটক, যার উপর খোদাই করা মানুষের কান্না, আর্তনাদ ও প্রার্থনার দৃশ্য। যমদূতেরা আত্মাদের এক একে ফটকের ভিতর প্রবেশ করায়। এখানে প্রবেশের পর আর কোনো অজুহাত চলে না। যমলোকের মাঝখানে এক বিশাল সভাকক্ষ। সেখানে বসে আছেন চিত্রগুপ্ত, হাতে অক্ষয় খাতা। সেই খাতায় লেখা আছে প্রতিটি আত্মার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু, চিন্তা, কথা ও কর্ম। আত্মা বিস্ময়ে দেখে যে পাপ সে ভুলে গিয়েছিল খাতায় তা স্পষ্ট লেখা, এমনকি মনের ভিতরের লোভও সেখানে লিপিবদ্ধ। হঠাৎ বজ্রনাদের মতো শব্দ। সভাকক্ষে আবির্ভূত হন ধর্মরাজ যম। তার দৃষ্টি তীক্ষ্ণ কিন্তু ন্যায়পরায়ণ। তিনি বলেন, আমি শাস্তি দিই না, আমি কর্মফল প্রকাশ করি। এই কথায় আত্মারা আরও ভয় কেঁপে ওঠে। প্রত্যেক আত্মাকে সুযোগ দেওয়া হয় নিজের কথা বলার। কেউ বলে অভাবের কারণে পাপ করেছি, কেউ বলে সমাজ আমাকে বাধ্য করেছে।
চিত্রগুপ্ত শান্ত কণ্ঠে উত্তর দেন, পরিস্থিতি তোমার পরীক্ষা ছিল, অজুহাত নয়। এই বাক্যেই অনেক আত্মার আশা ভেঙে যায়। যমরাজ হাত তুলতেই যমলোকের এক পাশ খুলে যায়। সেখানে দেখা যায় অসংখ্য দ্বার। প্রত্যেক দ্বার এক একটি নরকের দিকে নিয়ে যায়। কিছু দ্বার থেকে আগুনের তাপ, কিছু দ্বার থেকে বরফের শীতল হাওয়া, আবার কিছু থেকে অন্ধকারের গর্জন বেরিয়ে আসে। চিত্রগুপ্ত এক একে নরকের নাম ঘোষণা করেন। তামিশ্র নরক, অন্ধকারে পাপীদের বন্দিত্ব; রৌরব নরক, হিংস্র জীব দ্বারা নির্যাতন; কুম্ভিপাক, ফুটন্ত কড়াইয়ে যন্ত্রণা; কালসূত্র, লোহার শিকলে বেঁধে শাস্তি। প্রত্যেক নরক আত্মার পাপ অনুযায়ী নির্ধারিত। একজন আত্মাকে টেনে নেওয়া হয় রৌরব নরকের দিকে। তার চিৎকারে যমলোক কেঁপে ওঠে। অন্য আত্মারা তখন বুঝতে পারে এখানে কাউকে বাঁচানোর কেউ নেই। সব আত্মা নরকে যায় না। যাদের পুণ্য ভারী তাদের জন্য অন্য পথ খোলে। স্বর্গের সোনালি আলো দূর থেকে দেখা যায়। আর কিছু আত্মা যারা ভক্তি ও জ্ঞানে উন্নত, তাদের জন্য খোলে মুক্তের সূক্ষ্ম পথ। কিছু আত্মার কর্ম সমান সমান, তাদের পাঠানো হয় মধ্যলোক বা পুনর্জন্মের পথে। যমরাজ বলেন, এরা আবার পৃথিবীতে ফিরে গিয়ে শিক্ষা সম্পূর্ণ করবে। সব বিচার শেষে যমরাজ ঘোষণা করেন, ন্যায় কখনো নিষ্ঠুর নয়, কিন্তু অনিবার্য। এই বাণী যমলোকের দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। মৃত্যুর পর কোনো পক্ষপাত নেই, আছে শুধু কর্ম। যমলোকের বিচার শেষ হলেও আত্মার যাত্রা এখানেই থামে না। সামনে অপেক্ষা করছে নরক, স্বর্গ অথবা পুনর্জন্ম। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।